মে মাসের 5-এ, সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে। এত লোককে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে, কেউ কিন্তু আহত নিহত হয়নি। রক্তাক্ত এক ইতিহাস। 6 মে ভোরবেলা ঢাকার আকাশটা আজ অদ্ভুত শান্ত। পাখিরা ডাকছে, হালকা বাতাস বইছে। শাপলা চত্বরের চারপাশে এক ধরনের গা ছমছমে নীরবতা, যেন শহরটা ক্লান্তিতে একটু থেমে গেছে। রাস্তাগুলো পরিষ্কার, কোথাও ভিড় নেই, চারদিকে এক ধরনের কৃত্রিম স্বাভাবিকতা। এই দৃশ্যটা দেখে আজ কে বলবে মাত্র কয়েক ঘন্টা আগে এই প্রান্তরটা ছিল হাজারো মানুষের উপস্থিতিতে মুখর, উত্তেজনায় ভরা, স্লোগানে কাঁপানো এক রণক্ষেত্র। মনে হয় না গতকাল রাতে এখানে কিছু ঘটেছিল, কিন্তু ঘটেছিল এক রক্তাক্ত ইতিহাস। ঘটনার শুরুটা 2013 সালের 5 ফেব্রুয়ারি। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে শাহবাগে শুরু হয় এক গণ আন্দোলন। কিন্তু সময়ের সাথে সাথে সেই আন্দোলনের একটি অংশের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে ধর্মবিদ্বেষ ও ধর্মীয় প্রতীকের অবমাননার। অনলাইন ব্লগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ লেখার প্রতিবাদে দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। এই ক্ষোভকে সাংগঠনিক রূপ দিতে মাঠে নামে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে। 6 এপ্রিল 2013 প্রথম শক্তি জানান দেয় হেফাজতে ইসলাম লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে 13 দফা দাবি নিয়ে তারা শাপলা চত্বরে এক বিশাল জামায়াত করে। এটি ছিল কেবল সূচনা মাত্র। দাবি আদায়ে সরকার গড়িমসি করায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে। এক পর্যায়ে নেতৃবৃন্দ 5 মে 2013 ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে টুপি পাঞ্জাবি পরা হাজার হাজার মানুষ ঢাকার প্রবেশপথগুলোতে জড়ো হতে থাকে। দুপুরের মধ্যে মতিঝিল ও শাপলা চত্বর রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। তাদের মুখে ছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, চোখে মুখে ছিল বিশ্বাস আর দাবি আদায়ের দৃঢ় সংকল্প। কিন্তু জোহরের পর থেকে শুরু হয় স্বৈরাচারের বুলেটের আচরণ। কিছুক্ষণ পর নেতৃবৃন্দের কাছে খবর আসতে থাকে, বিভিন্ন শহীদের নিহতের খবর। এভাবে দিনভর চলতে থাকে গোলাবর্ষণ, গরম পানি নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড সহ পুলিশ নির্যাতন। বিকেলের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুরু হয় রাতের অন্ধকারে এই গণজামায়াতকে নিঃশেষ করার এক মহা পরিকল্পনা। সেনাবাহিনী থেকে নেতৃত্ব দেয় জিয়াউল আহসান, আর মহাপরিচালনাকারী হিসেবে ইতিহাসে যে স্বৈরাচারের নাম লিপিবদ্ধ সেটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। এভাবে রাত বাড়তে থাকে। মতিঝিলের আকাশচুম্বী ভবনগুলোর ছায়ায় হাজার হাজার মানুষ বিছানা পেতে বসে আছে। কেউ জিকির করছে, কেউ ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। কারো কল্পনাতেও ছিল না একটু পর কি হতে যাচ্ছে। রাত প্রায় 2টা। হঠাৎ নিভে যায় রাস্তার সব বাতি। অন্ধকার নেমে আসে চত্বর। শুরু হয় অপারেশন ফ্ল্যাশ আউট। চারপাশ থেকে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। ব্যবহৃত হয় টিয়ার সেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড। মুহূর্তের মধ্যেই বিশ্বাসের সেই প্রান্তর রণক্ষেত্রে পরিণত হয়। আলো নেই, কেবল বারুদের গন্ধ আর কান ফাটানোর শব্দ। কেউ খুঁজছে তার সঙ্গীকে, কেউ দৌড়াচ্ছে বাঁচার জন্য, কেউ বা লুটিয়ে পড়ছে পিচ ঢালা রাজপথে, পিচ ঢালা রাজপথে, পিচ ঢালা রাজপথে। সরকারি হিসাব মতে সেদিন দুপুর থেকে পরদিন 6 মে ভোর পর্যন্ত 80,000 টিয়ার সেল, 60,000 রাবার বুলেট, 15,000 শর্টগানের গুলি এবং 15,000 সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর বাইরে পিস্তল, রিভলভারের গুলি ব্যবহৃত হয়েছে 350 রাউন্ড। একই দিনে
হাটহাজারী ও বাগেরহাটে হেফাজত কর্মীদের উপর পুলিশের ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত গোলাবারুদ সংখ্যা বেসরকারি হিসেবে 2 লাখে ছাড়িয়ে যায়। এই রাতে ঠিক কতজন নিখোঁজ হয়েছিল, কতজন প্রাণ হারিয়েছিল তা নিয়ে আজও আছে ধোঁয়াশা, আছে বিতর্ক। সরকারি ও বেসরকারি সূত্রের তথ্যের আকাশ পাতাল পার্থক্য এই অধ্যয়নকে ইতিহাসের অন্যতম বিতর্কিত পাতায় পরিণত করেছে। আজ এতগুলো বছর পর শাপলার চত্বর আবারও স্বাভাবিক। মানুষ আসে যায়, জীবন তার নিজ গতিতে চলছে, কিন্তু ইতিহাস কখনো থেমে থাকে না। সে বেঁচে থাকে মানুষের মনে প্রশ্ন হয়ে। শাপলা চত্বর 2013 ক্র্যাকডাউন এটি কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি জাতির স্মৃতিতে দীর্ঘ ছায়া ফেলে যাওয়া এক ক্ষত। প্রশ্নগুলো এখনো বাতাসে ঘুরে বেড়ায়। সেদিন ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল? ন্যায় বিচার কি আমরা পেয়েছি? ইতিহাসের বিচার হয়তো সময় নেয়, কিন্তু মানুষের হৃদয়ে খোদাই করা আর্তনাদ সহজে মুছে যায় না। মনে রাখবেন, কিছু রাত শুধু রাত নয়, এগুলো হয়ে যায় একটি জাতির রক্তক্ষয়ী ইতিহাস।